এসি লোকাল ট্রেন নিয়ে এবার ফাঁপড়ে শিয়ালদা ডিভিশন। ট্রেন এসে গেছে কিন্তু চাকা গড়ানোর কোনো লক্ষণ নেই। জুন মাসে প্রথম এসি রেক পেয়েছিল শিয়ালদা ডিভিশন, জুলাই মাসে দ্বিতীয় এসি রেক। ট্রেন চালানোর ব্যাপারে পূর্ব রেলের কর্তাদের মুখে কুলুপ। এসি রেক তো এসে গিয়েছে, ট্রেন এসে গিয়েছে, কিন্তু সেই ট্রেনের চাকা গড়াচ্ছে না। কি হবে, ট্রেন কবে থেকে চলবে বা কি হবে সেই নিয়ে রেল কর্তারাও কিন্তু কিছু বলছেন না, তাদেরও মুখে কুলুপ। ঠিক কি ঘটনা আমরা একটু বিস্তারিতভাবে জানি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে যে ট্রেন পাওয়া গিয়েছে, দুটো ট্রেন চলেও এসেছে এসি রেকের, কিন্তু ট্রেনের চাকা গড়াচ্ছে না কেন? রেলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেতে যে সমস্ত যাত্রী আশা করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 18 জুলাই তার দুর্গাপুর সফরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রেলের যে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন, তার মধ্যে ওই দুটি এসি লোকাল রেক থাকবে, কিন্তু সেই আশায় জল ঢেলে দেওয়া হয়েছে। তার কারণ যাদের হাতে এই এসি রেক দুটো এসেছে, অর্থাৎ পূর্ব রেল, তারা বিভিন্ন রকমের অপারেশনাল হ্যাজার্ডসের কারণে এখনো পর্যন্ত ট্রেন দুটোর চাকা লাইনে গড়াতেই পারেনি। তার মধ্যে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এসি লোকালের ভাড়া। নন এসি লোকালে প্রথম 5 কিলোমিটার 5 টাকা, 10 কিলোমিটার পর্যন্ত 5 টাকা, 11 থেকে 14 কিলোমিটার পর্যন্ত 5 টাকা। এসি লোকালের ক্ষেত্রে এই 3টি স্টেজে 3 রকম ভাড়া, এবং এই প্রত্যেকটি ভাড়াই কিন্তু কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ, কোথাও বা 6 গুণ বেশি। এখন প্রশ্ন, একটা এসি লোকাল ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম দিয়ে 5 মিনিট আগে পাস করে যায়, তাহলে সঙ্গে সঙ্গে একই রুটে আর একটা নন এসি লোকাল ট্রেন দেওয়া যায় না। রেল বোর্ডের যে গাইডলাইন বা ডাইরেক্টিভ, তাতে একটি রুটের পরে আরেকটি ট্রেনকে অন্য রুটে দিতে হয় যাত্রী চাপ সামাল দিতে। ধরা যাক আমি একজন সাধারণ মধ্যবিত্ত যাত্রী, আমার ওই অত বেশি ভাড়া দিয়ে এসি লোকাল ট্রেনে যাওয়ার ক্ষমতা নেই। ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট চলে গেল, আমি অ্যাফোর্ড করতে পারলাম না বলে ট্রেনটা আমি ধরতে পারলাম না। আমি কিন্তু ইনস্ট্যান্টলি আবার একটা রানাঘাট লোকাল পাবো না, সেটা অ্যাজ পার শিডিউল পরবর্তী রানাঘাট লোকাল যখন দেওয়া হবে তখন পাবো। এতে একটা সিংহভাগ যাত্রীদের মনে তীব্র অসন্তোষ হতে পারে, এই আশঙ্কা পূর্ব রেল উড়িয়ে দিচ্ছে না। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা এসি লোকাল রেক 12টা কামরা, প্রত্যেকটা কামরায় 4টে করে স্বয়ংক্রিয় দরজা, নিজে থেকে খুলবে বন্ধ হবে মেট্রোর কায়দা। এখন প্রশ্ন, শিয়ালদহ সাবারবান ডিভিশনে যে বিপুল সংখ্যক যাত্রী চাপ, তাতে ওই ট্রেনের দরজা আদৌ বন্ধ করা যাবে অফিস টাইমে? এটাও কিন্তু একই সঙ্গে পূর্ব রেলকে ভাবাচ্ছে। এরকম নানাবিধ টেকনিক্যাল কারণে পূর্ব রেল এখনো পর্যন্ত ঠিক করেই উঠতে পারছে না যে এই রেকগুলো তারা কবে থেকে চালাবে, কোন রুটে চালাবে। দুটো এসি রেক এসে পড়ে আছে রানাঘাট কারশেডে, এই পড়ে থাকার মেয়াদটা প্রায় 1 মাস উত্তীর্ণ। এখানে কিন্তু দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে পূর্ব রেল বিভিন্ন টেকনিক্যাল কারণে এই লোকাল রেককে এই মুহূর্তে ট্র্যাকে নামালো না, এবং তার জেরে রেল বোর্ড কোথাও না কোথাও এটা ভাবতে পারে যে পূর্ব রেলের চাহিদা অনুযায়ী তাদেরকে এসি রেক দেওয়া হলো, কিন্তু তারা সেটা ইউটিলাইজ করছে না, তারা ফেলে রেখে দিয়েছে কারশেডে। এখানে রেল বোর্ড আবার এই রেকগুলোকে ফিরিয়ে নেবে না তো, এরকম একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। লোকাল ট্রেন যারা রক্ষণাবেক্ষণ করেন যে সমস্ত কারশেডে, তাদের এসি লোকাল রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণই নেই। আবার দূরপাল্লার ট্রেন, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, এসি চেয়ার কার, এটা যাদের ওপর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তাদের থেকে যদি কোনো লোককে হঠাৎ করে এই লোকাল ট্রেনের রক্ষণাবেক্ষণে টেনে নেওয়া হয়, তাহলে সেখানে কর্মী ঘাটতি হবে। এই এতগুলো টেকনিক্যাল স্ন্যাক কিভাবে পূর্ব রেল সামাল দেবে, এটা পূর্ব রেলের কাছে পরিষ্কার নয়, এবং সেই কারণেই দুটো রেক এসে গেলেও কবে তা ট্র্যাকে নামবে তা নিয়ে পূর্ব রেলের মুখে আক্ষরিক অর্থেই কুলুপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।